শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষায় আজ অসুস্থ এক পরীক্ষার্থীকে টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্যরা। আর যানজটের মধ্যে সেই দৃশ্য দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিল বিধায়ক। শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদীপাড় এলাকার বাসিন্দা সিদ্দিক আলীর বসত বাড়ি। তার পরিবারে রয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীও। এই বিষয়ে জানতে পেরে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে চান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। বিধায়কের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারটির হাতে। এছাড়াও পরবর্তীতে ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশীর বাড়িতে স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি করল এক ব্যক্তি। সেই চুরির ঘটনা 24 ঘন্টার মধ্যেই চুরির সামগ্রী সহ উদ্ধার এক ব্যক্তি। শনিবার দুপুরে দিনহাটা থানায় প্রেসমিট করে বিস্তারিত তথ্য জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং আইসি জয়দীপ মধু। ধৃত ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালত। শনিবার অভিযুক্ত আব্দুল রাজ্জাককে সাজা দেন বিচারক। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য অর্জনের উদ্দেশ্যে শিক্ষা বিষয় সচেতনতা শিবিরের আয়োজন করল ইটাহারের আল আমিন মিশন। শুক্রবার মিশন প্রাঙ্গণের সভা হলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে পড়াশোনায় ভালো সাফল্য অর্জন করতে শিক্ষা বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিশনের প্রিন্সিপাল মোহাম্মদ বাহাউদ্দিন শেখ, জাকির হোসেন, গোলাম রাব্বানি সহ অন্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার সিংগাতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার পরিজনেরা। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। শুক্রবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থ পরিবারের ঘরবাড়ি। ফলে সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নূরপুর অঞ্চলের পাঠানপাড়া গ্রামের 53 নম্বর বুথের মেম্বার নুরি বিবির প্রতিনিধি বেতাব খান এবং বিশিষ্ট সমাজসেবী হালেহাইয়ার খান হাজুজু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা পরিবারটির পাশে দাঁড়ান এবং আগামীতে সরকারিভাবে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তারা। এআইসিসিটিইউ অনুমোদিত রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শনিবার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। 18 দফা দাবিতে সোচ্চার হন তারা। সংগঠনের তরফে গণেশ সরকার জানিয়েছেন তাদের ইউনিয়নের সাথে বসে প্রশাসনিক কর্তারা আলোচনা করে টোটো সমস্যার সমাধান করুক। খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইটাহারে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে স্থানীয় দুর্লভপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা গবাদি পশুর জন্য খড়ের গাদা রেখেছিলেন বাড়ির পাশে। সেখানেই হঠাৎ করে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রায়গঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ইটাহার থানার পুলিশ বাহিনীও। যদিও খড়ের গাদাটি পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায় এদিন। খড়ের গাদা থেকে আগুন ছড়ালো বাড়িতে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার চাঁচল 1 নম্বর ব্লকের রানী কামাত গ্রামে। এলাকার বাসিন্দা সাবির ইসলামের বাড়ির ছাদে মজুদ খড়ের গাদায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে খড়ের গাদা সহ ডেকোরেটরের মালপত্র পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশায় ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা। মালদা বিখ্যাত আমের জন্য অন্যদিকে বিশ্ব দরবারে চাহিদা রয়েছে মালদার উৎপাদিত রেশমেরও। এই দুই অর্থকরী ফসলের খ্যাতি প্রসারে রান ফর ম্যাঙ্গো অ্যান্ড সিল্ক এই স্লোগানকে সামনে রেখে গৌড় মালদা ম্যারাথন 25-এর প্রস্তুতি শুরু করল মালদা জেলা পুলিশ। শনিবার মালদা শহরের পুলিশ ক্লাব সংলগ্ন একটি অনুষ্ঠানে ভবনের সভাকক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। অরণদিঘি বিধানসভা এলাকার একটি রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক গৌতম পাল। শনিবার রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুজ্জামান, হাফিজুল ইকবাল প্রধান, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এখানে ঢালাই রাস্তা নির্মিত হলে মানুষের যোগাযোগে ভীষণ সুবিধে হবে।